বাঁশের চাটাইয়ের ভাঙাচোরে একটি ঘরে থাকেন পরশ দাস। ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। ঝিনাইদহের আরাবপুর দাসপাড়ার গোপাল দাস ও সুনিতা দাসের ছেলে পরশ দাস পারিবারিক অসচ্ছলতায় কলেজ থেকে ঝরে পড়েন। রোজগারের জন্য শহরের একটি সোনার দোকানে সামান্য মজুরিতে কাজ শুরু করেন। এভাবে কেটে যায় বছরের পর বছর। 2025-এর শুরুর দিকে একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরশ। ধীরে ধীরে ডায়রিয়া ও পরে অনিয়মিত বাথরুম শুরু হয়। শহরের কয়েকটি ক্লিনিকে দেখিয়ে চিকিৎসকদের পরামর্শে ওষুধ খেতে থাকেন। শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। 4 মাস আগে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা শেষে পরশের মলদ্বারে ক্যান্সার ধরা পড়ে। সে সময় থেকেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চলছে চিকিৎসা। হাঁটাচলা করতে পারেন না পরশ, শরীরে যন্ত্রণা তো আছেই। ক্যান্সার চিকিৎসাটা না করলে শরীরের ভেতরে অনেক জ্বালা যন্ত্রণা করে, রাতে আমি ঘুমাইতে পারি না, অনেক কষ্ট হয়। খাইতে গেলে খেতে পারি না ঠিক মতন। আসলে জীবনে এমন একটা পর্যায়ে আসি, প্রতিটা রাতে যারা যন্ত্রণার জন্য আমি ঘুমাতে পারি না। আমি এতটুকুই বলবো, আমাদের দেশের বিত্তবান ভাইদের কাছে, যে ছোট ভাই হিসেবে আমি আপনাদের কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আপনাদের ছোট ছোট সহযোগিতায় হয়তো আমার জীবনটা বেঁচে যেতে পারে। এত টাকা আমি কোথা থেকে পাবো? আসলে আমার বাবার সম্ভব না। আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমি একটা নতুন সাধারণ জীবন পাইতে পারি। আপনাদের মতনই আমি সুস্থ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে চাই। 21 দিন পর পর কেমো দিতে হয়, যার জন্য প্রয়োজন হয় 21,000 টাকা। সাথে রয়েছে সাপ্তাহিক ওষুধ খরচ। মোট চিকিৎসার ব্যয় প্রায় 10 লক্ষ টাকা। চিকিৎসা করাতে করাতে পরিবার এখন নিঃস্ব। দরিদ্র পরিবারটির পক্ষে এই টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। তাই পরিবারটি সমাজের বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা চাইছে। ছেলের জন্য অঝরে কাঁদছেন মা। চিকিৎসা করতে হতেছিলেন, মানুষের কাছ থেকে বিক্রি শিক্ষা নিয়ে চিকিৎসা করতে, মানে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আপনারা সহযোগিতা থেকে সবাই থাকিয়ে আমার ছেলেটার জীবন বাঁচান। ছোট ভাই আমাদের মা বাবা আমাদের বিয়ে দিয়ে আমরা পড়াশোনা চলে গেছি। আমার ছোট ভাই পড়াশোনা করতে করতে অসুস্থ হয়ে গেছে, ক্যান্সার আক্রান্ত। আমরা আর্থিক সাহায্য যা দিচ্ছি তাতেও আমার ভাই চিকিৎসা হচ্ছে না। তা যাতে যে ভালো চিকিৎসা হয়, আপনারা আপনাদের অনুরোধে আমার ভাইকে সাহায্য সহযোগিতা করবেন। পরশের কষ্টে ব্যথিত প্রতিবেশীরাও। তারা পরশের চিকিৎসার জন্য চাইলেন সহযোগিতা। আমাদের ভাই কিন্তু খুবই ভালো, বুদ্ধিমতী, কিন্তু এমন সময় এমন সমস্যাটা ধরা পড়েছে। তো এখনও বাপ মারা অতিরিক্ত গরিব মানুষ। তাই আপনাদের কাছে বলতেছি যে যাতে কিছু আপনারা সাহায্য করেন, ছেলে যাতে ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসে দেশে। সাহায্য পেলে হয়তো সুন্দর জীবন ফিরে পেতে পারেন অসহায় পরশ দাস। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।